দুটো 1100। দেখেছেন যে বাঁশের তৈরি কিন্তু অনেক খাঁচাগুলি উঠেছে, প্রচুর খাঁচা। আবার এটাকে বলে ডোলা, যেটা মাছ বসে দিয়ে মাছ ধরে কিন্তু তারা এই ডোলাতে রাখে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলার পাকন্দ উপজেলার মির্জাপুর, একটি 100 বছরেরও অধিক পুরানো একটি প্রাচীন জনপদে গড়ে ওঠা মির্জাপুর হাট। এই হাটটি প্রতি শুক্রবারে বসে। এটি ব্রহ্মপুত্র নদের তীরেই অবস্থিত। আজকে সেই খুবই সুন্দর প্রাচীনতম একটি হাট, সহজ সরল মানুষ নিয়ে গড়ে ওঠা একটি মির্জাপুর হাটটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সকালে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সাথে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, পাকন্দ উপজেলার মির্জাপুরের সেই 100 বছরের পূর্বে যে একটি প্রাচীন জনপদে গড়ে ওঠা মির্জাপুর হাট। এই হাটটি কিন্তু একটি বন্দরেই কিন্তু গড়ে উঠেছিল। আপনারা দেখছেন এটা কিন্তু ব্রহ্মপুত্র নদ, আর এই নদ দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র নদ দিয়ে আপনার শ্রীপুর, গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই হাটে, এই গঞ্জে কিন্তু এই লোকজন আসতো। ওটা কিন্তু একটি সাপ্তাহিক হাট। আজকে আপনাদের সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো। মির্জাপুর হাটটি অনেক জমজমাট ছিল। আপনারা দেখছেন যে এটি কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে একটি বড় বাজার ছিল মির্জাপুর হাট, পাকন্দ উপজেলার মধ্যে। এটি আস্তে আস্তে কিন্তু কালের বিবর্তনে এটি কিন্তু মানুষ আস্তে আস্তে এখান থেকে সরে গিয়েছে, কারণ নতুন নতুন বাজার হওয়াতে এখানে কিন্তু এখন আর মানুষ আগের মতো জমে না। তবে এক সময় এটা বন্দর ছিল। মির্জাপুর সবচেয়ে একটি বড় হাট ছিল। মির্জাপুর হাটে আপনারা জানেন যে প্রতি শুক্রবার বসে, এবং শুক্রবারে কিন্তু এখানে গরুর হাট বসে, ছাগলের হাট বসে। দেখছেন এখানে গৃহস্থালী যে সরঞ্জাম দিয়ে বাঁশের তৈরি, আপনারা দেখছেন যে খাঁচা, গ্রামের বাজারে কিন্তু এগুলি খাঁচাগুলি ওঠে। এগুলি দিয়ে আপনারা মনে করেন যে এগুলি যারা খড়কুটোগুলি নাই এগুলি, বা গ্রামের বাড়িতে কিন্তু এগুলি দিয়ে কিন্তু আপনার হাঁস মুরগিও কিন্তু বন্দি করে রাখে, আটকে রাখে এগুলি। আপনারা দেখছেন। আঙ্কেল, খাঁচা কত করে এগুলা? এটা 150 টাকা, ছোটটা 40 টাকা না? ছোটটা 100 টাকা না? ও, আর ওই যে এটা কি বলেন, ফুফা না, গরুর মুখ যেটাকে, এটি কত করে বিক্রি করেন? 50 টাকা জোড়া। এটা একটি গ্রামীণ হাট, আপনারা দেখছেন। আবার এখানে যে মাছ ধরার যে ফাঁদ, এখানে কিন্তু বিক্রি, সবগুলি কিন্তু বাঁশের তৈরি। খুবই সুন্দর একটি হাট, প্রাচীনতম একটি হাট, আপনারা জানেন। আপনারা দেখেছেন যে বাঁশের তৈরি কিন্তু অনেক খাঁচাগুলি উঠেছে, প্রচুর খাঁচা। আবার এটাকে বলে ডোলা, যেটা মাছ বসে দিয়ে মাছ ধরে কিন্তু তারা এই ডোলাতে রাখে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু নদীর পার, আপনারা দেখছেন পাশেই কিন্তু ব্রহ্মপুত্র নদ, আর ওটার পাশেই কিন্তু এই মির্জাপুর হাটটি, যেটি প্রাচীন জনপদে গড়ে ওঠা একটি 100 বছরের পুরানো একটি হাট, যেটি একসময় এই হাটটি অনেক জমজমাট ছিল। আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিকালবেলা অনেকে কিন্তু শাকসবজি নিয়ে এসেছে। আঙ্কেল, কেমন আছেন? বরবটি কত করে দিচ্ছেন? 40 টাকা না? আর ওই যে ওইটা ঝিঙ্গা 40 টাকা না? ওই হাটটি কি প্রতি শুক্রবারে বসে না আঙ্কেল? প্রতিদিন। আপনার সাপ্তাহিক হাট কি শুক্রবার? ও আচ্ছা, সাপ্তাহিক হাট হচ্ছে শুক্রবার। এই যে সবকালী শাক। আঙ্কেল, এটা কি ডাটা শাক না? কত করে মোটা? 2 মোটা 30 চাই, 25 গেছে। 2 মোটা কত? 30 টাকা চাই, 25 টাকা আছে। ও, আর ওইটা একই দাম। ও আচ্ছা, আর ওইটা কি শাক? ওই যে এটা হলো পাট শাক। ও, পাট শাক। সব দেখাতে শাক। আর পুঁই শাক? পুঁই শাক আমরা 2 মোটা 40 টাকা। মানে প্রতি শুক্রবারে এখানে ছাগলের হাটও বসে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ছাগল নিয়ে এসেছে, এবং গরুর হাটও বসে। বেশিরভাগ এই হাটটি কিন্তু বিকাল থেকে শুরু হয় এবং
সন্ধ্যা পর্যন্তই কিন্তু থাকে একটি গ্রামীণ হাট। আপনারা দেখছেন যে ঈদের পরের দিন প্রচুর লোক কিন্তু সমাগম হয়েছে, আপনারা দেখছেন। ঈদের পরে ছাগল, ভাই ছাগল জোড়া কত করে বিক্রি করছো এগুলা? 22,000 টাকা না? এটা কি তুমি লালন পালন করছো? ও আচ্ছা, 22,000 টাকা। এখানে মৌসুমি ফল কাঁঠালও উঠেছে, প্রচুর কাঁঠাল। এখন মৌসুমি ফলগুলি কিন্তু বাজারে ভরে গিয়েছে। ভাই পাট শাক কি আপনার খেতেন নাকি? প্রাচীন জনপদে গড়ে ওঠা শত বছরেরও অধিক একটি মির্জাপুর হাট ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি সুন্দর একটি হাট। সহজ সরল মানুষের গড়ে ওঠা প্রাচীন জনপদে মির্জাপুর হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।